শুভ সন্ধ্যা। শুরু করছি ওয়ান এক্স ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন। আর স্টেডিয়াম বুলেটিন তো একটা গোটা অনুষ্ঠানের একটা স্ট্রাকচার্ড হেডলাইন, বাট তার মধ্যে আমাদের এই টেস্ট ম্যাচে আপনাদের মনে থাকবে নিশ্চয়ই এই টেস্ট ম্যাচের হেডলাইন ছিল গোলাপি আতঙ্ক। আর যেটা আতঙ্ক ছিল সেটাতে সত্যি বিদ্ধ ভারত। মানে অনেক সময় দেখবেন অনেক নিম্নচাপের খবর হয় যে নিম্নচাপ ধেয়ে আসছে বাংলার দিকে, ইভেনচুয়ালি সেটা হয়তো চট্টগ্রাম বা অন্যদিকে চলে যায়, কখনো কখনো সত্যি হয়, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। এই আতঙ্কটার খবর আগাম ছিল, সেটা কিন্তু সর্বনাশা সত্যি হয়ে ভারতের জন্য দেখা দিয়েছে। ভারত এখন সেকেন্ড ইনিংসে 5 উইকেট খুইয়ে এখনও 29 রানে পিছিয়ে, অর্থাৎ অ্যাডলেডে নিশ্চিত পরাজয় তাদের জন্য অপেক্ষা করে রয়েছে। ক্রিকেট খেলাটার নাম যতই ক্রিকেট হোক না কেন। আমার সঙ্গে রোজকার মতোই কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, তুমি কি এর মধ্যেও কোনো সর্বনাশের মধ্যে কোনো পজিটিভ অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ? পজিটিভ অ্যাঙ্গেল এখান থেকে বের করা খুবই কঠিন, তবে একটা বিষয় বলার সেটা হচ্ছে যে যেভাবে ঋষভ পান্ত ব্যাটিং করছেন, মানে বেপরোয়া একটা ফিয়ারলেস অ্যাপ্রোচ দেখা গিয়েছে আজকে ব্যাটিংয়ে। অন্যদিকে নীতিশ কুমার রেড্ডি এখনও পর্যন্ত এই সিরিজে যেভাবে খেলছেন 41, 36, 42 একটা জোনে রয়েছেন। তবে এটা অবশ্যম্ভাবী একটা ফলাফলের দিকে এগোচ্ছে, কারণ 29 রানে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে ভারতীয় দল। লিড দিলেও, মানে টার্গেট দিলেও কত আর দেবে, যদি 100 টার্গেটও দেয় তাও সেক্ষেত্রেও আমার মনে হয় না অস্ট্রেলিয়ার কোনো প্রবলেম হবে। এবং এখানেই একটা প্রশ্ন যেটা গৌতম দা, যে ট্রেভিস হেডের সঙ্গে লাভ অ্যাফেয়ারটা চলছে ভারতীয় দলের, সেটা WTC ফাইনাল হোক, ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোক, এবং একই সঙ্গে আজকের এই স্পেশাল ইনিংস। এই ট্রেভিস হেড যখন ব্যাটিং করেন তখন মনে হয় ডিফারেন্ট উইকেটে খেলা হচ্ছে, ভারতীয় ব্যাটাররা যখন ব্যাটিং করেন মনে হচ্ছে ডিফারেন্ট উইকেট। কি বলবেন? একদমই তাই। যে তুমি ধরো আজকে ট্রেভিস হেড করেছেন 141 বলে 140, ওই 140 রানের ইনিংসটা গোলাপি বলে, বারবার করে বলছি গোলাপি বল ইজ অলওয়েজ ডিফারেন্ট। যে বলটা বেশি সুইং করে অনেক বেশি এবং গধূলি বেলায় প্রায় খেলা যায় না। ট্রেভিস হেডকে দেখে কখনো মনে হয়নি যে এটা গধূলি বেলা, দুপুরবেলা, সকালবেলা তিনি একই রকম অপ্রতিরোধ্য। তাকে এক এক সময় আমার বাহাতি ডেভিড বুন বলে মনে হয়। ট্রেভিস হেড তিনি 140, 141 বলে এই 140টাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু দুটো দলের যে রানের ডেফিসিট সেটা কিন্তু অনেকটা কমে আসে, প্রায় কমে আসে। কিন্তু ট্রেভিস হেড এমন একটা ইনিংস খেলেছেন যে ভারতীয় বোলাররা লাস্টে আমরা দেখলাম আউট করে মোহাম্মদ সিরাজ হাত পা ছুড়লেন, তাকে সেন্ড অফ দেখালেন, অ্যাডিলেড ক্রাউড তাকে তার জন্য বিদ্রুপও করলো। বিদ্রুপ করারই কথা, কারণ এরকম একটা ইনিংসের পর আপনি 140 রানে আউট করে হাত পা ছুড়ে লাভটা কি? আপনি নিজের ফ্রাস্ট্রেশনটাই বোঝাবেন, আর কিছু বোঝাবেন না। যাই হোক, ফোন লাইন খুলে দেওয়া হয়েছে। আমি জানি না উৎসাহী ভারত সমর্থকরা এখনও অবশিষ্ট আছেন কিনা, কারণ এই গোলাপি আতঙ্কে আমরা শুরু থেকে বলছিলাম যে এই বলটা অন্যরকম। এই বলটা কিন্তু লাল বল নয়, এই বলটা সাদা বলও নয়। এই বলে যখনই ভারত অস্ট্রেলিয়ায় পড়েছে তখনই বিদ্ধ। এই বলই 36 রানে ভারতকে অল আউট করেছে, আবার এই বলই 150 রানে ভারতকে অল আউট করেছে, এখানে 180 রানে ভারতকে অল আউট করেছে। জয়জ্যোতি, সব মিলিয়ে বেশ সংকটজনক পরিস্থিতি। এবং রোহিত শর্মা আবার খুব বাজে আউট হয়েছেন এই টেস্ট ম্যাচে। 6 নম্বরে নেমে রান করেছেন 3 আর 6। তিনি কিন্তু প্রবল সমালোচনার মুখে পড়ছেন। রোহিত শর্মার আমি একটা স্ট্যাটস অবশ্যই শেয়ার করবো এক্ষেত্রে। মানে এই ইনিংসের আগে, এই টেস্ট ম্যাচের আগে যে 10টা ইনিংস তিনি খেলেছেন সেখানে তার রান সংখ্যাগুলো একটু বলে দিচ্ছি। 6, 5, 23, 8, 2, 52 ব্যাঙ্গালোরে, সেই ম্যাচটা আমি কভার করেছিলাম। 0, 8, 18, 11, 3, 6, এটাও 3 আর আরেকটা সিঙ্গেল ডিজিট। মানে খুবই খারাপ অবস্থা। টেস্ট জোনে আছেন কি না তিনি সেটাই সন্দেহ। রোহিত শর্মা কি একদম, মানে টেস্ট কেরিয়ার যদি বলি তাহলে সেক্ষেত্রে কি একদম শেষের পথে? দেখো, যদি ভারত ওয়ার্ল্ড টেস্ট সিরিজ চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই না করে, এই টেস্ট ম্যাচ হারলে আমার ধারণা অস্ট্রেলিয়া 1 নম্বরে উঠে আসবে। এখন ডিফারেন্স হচ্ছে 61 আর 59। এই টেস্ট ম্যাচ ভারত হারলে নির্ঘাত অস্ট্রেলিয়ার সামনে চলে যাবে। যদি শ্রীলঙ্কা বা অন্য টিম, দক্ষিণ আফ্রিকা ভারতকে পিছনে ফেলে দিয়ে সেকেন্ড টিম হিসেবে চলে যায়, তাহলে রোহিত শর্মার আমার ধারণা টেস্ট কেরিয়ার, যদি না অপ্রত্যাশিত কিছু না ঘটে, হয়তো রাহুল দ্রাবিড় এবং লক্ষ্মণের মতো, হয়তো অস্ট্রেলিয়ার বুকেই টেস্ট কেরিয়ার শেষ হয়ে যাবে যদি ভারত WTCতে কোয়ালিফাই না করে। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে একজন দর্শক বন্ধু আছেন। বলুন আপনার কি প্রশ্ন, কোথা থেকে বলছেন? আমার প্রশ্ন হচ্ছে, আমি কলকাতা থেকে বলছি। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, ভারত যে পরিস্থিতিতে এখন আছে এরপরে কি ঘুরে দাঁড়ানো সম্ভব? আপনি জিজ্ঞেস করছেন ভারত যে পরিস্থিতিতে আছে ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা।
ভারতীয় সমর্থকরা চান যে ঘুরে দাঁড়াতে। ঋষভ পন্থ উইকেটে আছেন, কিন্তু এই উইকেটটা এবং এই বলটা, বারবার করে এই বলটা দেখাচ্ছি, এই বলটা আলাদা। এখানে কিন্তু বল যেরম বাক খায় এবং অস্ট্রেলিয়ান পেসাররা এত সুন্দর পিঙ্ক বলের সঙ্গে তাদের অ্যাডজাস্টমেন্ট আছে, যেটা দেখলে বোঝা যায় যে কেন পিঙ্ক বলের তাদের রেকর্ডটা এত ভালো। কতগুলো ডেলিভারি ভারতের সেকেন্ড ইনিংসে বেরিয়েছে যেগুলো লিটারালি আনপ্লেবল। যে বলে মিচেল স্টার্ক শুভমন গিলকে আউট করেছেন ইনসুইং ইয়র্কার, ওটা খেলা হয়তো ব্র্যাডম্যানের পক্ষেও সম্ভব ছিল না। সো খুব ডিফিকাল্ট। ঋষভ পান্ত চালিয়ে খেলবেন, তুমি যেটা বললে হয়তো 100 রানের লিড হবে, কিন্তু সেই রানটা অস্ট্রেলিয়া সহজেই তুলে দেবে। বলতে বলতে নতুন দর্শক, বলুন কি আপনার কি প্রশ্ন? দর্শক বোধহয় ফোনের আওয়াজটা একটু বেশি করে শুনছেন, টিভির আওয়াজটা মিউট করলে ভালো করবেন। তোমার কি মনে হয় যে ঋষভ পান্ত যদিও চালিয়ে খেলছেন, কিন্তু ভারতের কাউকে ট্র্যাভিস হেড হতে হবে? ভারতের যা ব্যাটিং লাইন আপ অবশিষ্ট আছে, ঋষভ পন্থ কি ট্র্যাভিস হেড হতে পারবেন হয়তো তৃতীয় দিনে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আপাতত ফোন লাইনে একজন দর্শক, তার প্রশ্নটা শুনে নিন। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলছিলাম আমরা কি ব্র্যান্ড নেমেই ভুলে থাকবো? রোহিত শর্মা বা হ্যালো, হ্যাঁ বলুন। রোহিত শর্মা বা বিরাট কোহলি, এদের কি সত্যিই আমাদের দরকার আছে? ব্র্যান্ড ভ্যালুতেই কি আমরা মোড়কে থাকবো? রোহিত শর্মা রান 2 যখন সে এলবিডব্লিউ হয় নো বলে 5, আর 5 যখন বোল্ড হলো, তাহলে আমরা নতুন জেনারেশনকে তুলে আনি, অসুবিধা কোথায়? হাঁটতেই যখন হতাশা সহজবোধ। এবং রোহিত শর্মা যে রানগুলো তুমি বললে, তাতে এই প্রশ্নটা খুব স্বাভাবিক। কিন্তু উনি বললেন ব্র্যান্ড নেম রোহিত শর্মা, বিরাট কোহলি। বিরাট কোহলি তো আগের টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছেন, এবার হয়তো দুটো ইনিংসে ফেল করেছেন। যে আগের টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছে তাকে কি করে বাদ দিয়ে দেবো? আজকে লাবুশেনকে দেখো, 11টা টেস্ট ম্যাচের 9টাতে সিঙ্গেল ডিজিট স্কোর করেছে, অস্ট্রেলিয়া ক্যারি করে নিয়ে গেছে। এই টেস্ট ম্যাচে লাবুশেন কত বড় ফ্যাক্টর হয়ে গেছেন। কাজেই ভারতীয় সমর্থকদেরও কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। এ তো ক্রিকেট খেলায় তো বসে বাড়িতে কম্পিউটার গেমস নয়, এ তো এক বলের খেলা। ব্যাটসম্যানদের জন্য এক্সট্রিমলি ডিফিকাল্ট, বোলারদের জন্য ডিফিকাল্ট, ব্যাটসম্যানদের জন্য আরও বেশি ডিফিকাল্ট। একটু ধৈর্য ধরুন, ধরে নিশ্চয়ই যে রায় আপনার মনে হবে বা যে রায়টা নির্বাচকদের মনে হবে, সেই রায়টাই আমরা দেখতে পাবো। আপাতত বলছি আরেকজন দর্শক আছেন, বলুন আপনার কি প্রশ্ন? আপনার, হ্যাঁ বলুন কি প্রশ্ন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি আপনার কাছে আমার একটা খুব সিম্পল প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যখন জানি আমরা তিন বল খেলতে পারি না, কিন্তু আমরা 4 বছর অন্তর অস্ট্রেলিয়া যাচ্ছি, একটা করে টেস্ট ম্যাচ খেলছিল আর দুটো, কিন্তু আমরা তিন বল অ্যালাউ করছি, তিন বল টেস্ট অলরেডি একটা মানে একটা বেড়ে বসে হয়নি। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। পিঙ্ক বলটা উনি বলছেন যে আমরা অ্যালাউ করছি কেন? এটা অস্ট্রেলিয়াতে এখন তাদের যে প্রোগ্রামিং, যেটা তার মধ্যে এটা একটা অনিবার্য অংশ হয়ে গেছে যে পিঙ্ক বলে খেলা হয়। সেটাকে কোনো সব দেশকেই খেলতে হয়। ভারত খেলতে পারে না, তারপরে সেই জন্যে পিঙ্ক বল সূচিতে থাকবে না, এটা তো হতে পারে না। অস্ট্রেলিয়ানরা খুব ভেবেচিন্তে এবার বর্ডার গাভাস্কার ট্রফির সূচিটা করেছে। প্রথম টেস্ট ম্যাচ পার্থ, ওখানে মারো, পিঙ্ক বলে মারো, 2-0 এগিয়ে যাও। থার্ড টেস্ট ম্যাচ ব্রিসবেনে 4 দিনের মধ্যে শুরু হচ্ছে গ্যাপ বাই। তুমি দেখেছো একদম থ্রিলের জন্য চিত্রনাট্য তৈরি করে রেখেছে। বলতে বলতে বোধহয় একজন দর্শক বন্ধু আছেন, এই চিত্রনাট্যটা তোমার মনে হচ্ছে না থ্রিলের জন্য করা? পুরো চিত্রনাট্য তৈরি, এবং পরপর যে সিরিজ হারের হ্যাটট্রিকটা যাতে না হয় সেই জন্য মনে হয় অস্ট্রেলিয়া এইভাবে কিন্তু করেছে রোডম্যাপটা। এবং এরই সঙ্গে একটা কথা বলার, সেটা হচ্ছে যে দুটো জিনিস লক্ষ্য করা গেল, যেটা হচ্ছে যে ইনসুইং ইয়র্কার এবং লেট সুইং, এই দুটোর থেরাপি ইন্ডিয়ান ব্যাটারদের কাছে এখনও পর্যন্ত ধরা পড়েনি। ফার্স্ট ইনিংসে আমরা দেখেছি মিচেল স্টার্কের সেই ইনসুইং ইয়র্কারের কীভাবে আত্মসমর্পণ করেছেন ভারতীয় ব্যাটাররা, এবং এক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে লেট সুইং, যেটা একটু থেমে আসছে সুইং, সেক্ষেত্রেও কিন্তু টপ অর্ডার ব্যাটাররা আত্মসমর্পণ করেছেন। গৌতম দা, আমি বলবো যে অস্ট্রেলিয়া ব্রিলিয়েন্ট বোলিংও করেছে এই উইকেটের জন্য। পিঙ্ক বল এমনিতেই বেশি সুইং করে, খুব ভালো জায়গায় রেখেছেন। বলতে বলতে একজন দর্শক আছেন, তার কি প্রশ্নটা বলুন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলতে চাইছি যে যদি নিউজিল্যান্ড সিরিজ থেকে ধরি এবং প্রথম অস্ট্রেলিয়ার সাথে প্রথম টেস্ট ফার্স্ট ইনিংসে বারবার নিজেরা ব্যাট
প্রথম নিয়ে যে কোল্যাপসটা, সেটা একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে না ইন্ডিয়ার এই ধরনের পারফরমেন্স? প্রথম টেস্ট ম্যাচে প্রথম ব্যাট করে খুব খারাপ খেলার পরেও অসাধারণ বোলিং এর জন্য হয়তো আমরা লিডটা পেয়ে গেছিলাম, কিন্তু নিউজিল্যান্ড সিরিজ থেকে এখনো পর্যন্ত যদি আর আমাদের প্রথম ইনিংসে নিজেরা ব্যাট নিয়েও আমাদের যে ব্যাটিং কোল্যাপস, সেটা কি একটা বড় কারণ হচ্ছে না এইভাবে হারের জন্য? বা আজকেও যেভাবে আমরা হারের মুখে পেয়েছি বলা যেতে পারি। দেখুন, প্রথমত খুব ব্যাটিং, অসাধারণ কালকে দুজনের ইনিংস না দেখতে পাই, ঋষভ পান্ত এবং নীতিশ রেড্ডির। প্রথমত ব্যাটিং নেওয়াটা ভুল নয়। ব্যাটিং পিঙ্ক বল টেস্ট ম্যাচে ব্যাটিং নিয়েই অস্ট্রেলিয়া এতদিন ধরে জিতছে। আমরা ব্যাটিং করতে পারিনি, ডিসিশনটা ভুল ছিল না। টসে জিতে ব্যাটিং করাটা পিঙ্ক বল টেস্ট ম্যাচে এই উইকেটে একদম সঠিক সিদ্ধান্ত। প্রবলেম হচ্ছে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা সেই উইকেটের সুবিধাটা ভালোভাবে নিতে পারেননি, এবং অস্ট্রেলিয়ান বোলাররা যে প্রেশারটা তৈরি করেছেন তা থেকে তারা বেরোতে পারেননি। এটা কিন্তু টস জেতা অবধি ঠিক ছিল, ব্যাটিং নেওয়া অবধি ঠিক ছিল, কিন্তু আতঙ্কটা তৈরি হয়ে গেল ম্যাচের প্রথম বল থেকে। যশস্বী জয়সওয়াল প্রথমেই আউট হয়ে গেলেন মিচেল স্টার্কের বলে। আপাতত আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না প্লিজ, আমরা খুব দ্রুত বিরতি থেকে ফেরত আসবো। ফিরে এলাম গোলাপি আতঙ্কে। স্টেডিয়াম অনলাইনে 1x ব্যাট নিবেদিত গোলাপি আতঙ্ক। আপাতত একজন দর্শক ফোনে আছেন। দর্শক বন্ধু, বলুন তাড়াতাড়ি আপনার কি প্রশ্ন। হ্যাঁ, আমি টালিগঞ্জ থেকে প্রথম সরকার বলছি। হ্যাঁ বলুন। টালিগঞ্জ থেকে। দেখুন, গত যে ওয়ানডে সাউথ আফ্রিকার সঙ্গে খেললো ইন্ডিয়া, সেখানেও রোহিত শর্মা কিন্তু বিশেষ কিছুই করতে পারলো না। তারপর উনি কিভাবে একবারে অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছেন, যারা মানে পিঙ্ক কালারের বলটাকে গুলে খেয়ে নিয়েছে, তাদের ক্ষেত্রে উনি নিজে গেলেন, মনে হচ্ছে জয় করে একেবারে ফিরে আসবেন। এমনই অবস্থা ভারতবর্ষের ক্রিকেটে যে অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছেন এরকম একটা এখন মানে নম্বর টিম। ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছি আপনার প্রশ্ন রতনবাবু। জয়, যদি উত্তর দাও। ধৈর্য নেই, মানে ভারতীয় দর্শকদের এখন যা অবস্থা, মাথা গরম সবার, বোঝাই যাচ্ছে যা ফোন কলস আসছে। তবে ধৈর্য একটু রাখতে হবে। মানে কালকের দিনের জন্য শুধু ভারতীয় ক্রিকেটারদের নয়, ভারতীয় ক্রিকেট অনুরাগীদেরও ধৈর্যটা রাখতে হবে। স্বাভাবিক, রোহিত শর্মার যা স্কোর শেষ 10টা ইনিংসে ধৈর্য না থাকারই কথা। তবে দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত 2টো টেস্ট ম্যাচ এটা হচ্ছে, মানে সেকেন্ড টেস্ট রানিং, আরও 3টে টেস্ট ম্যাচ কিন্তু রয়েছে। তাই এত তাড়াতাড়ি টেস্ট ম্যাচে যারা দর্শক তারা ধৈর্যচ্যুতি ঘটান না, তাই একটু ক্রিজে থাকুন আপনারাও। দর্শকদের, সমর্থকদের ক্রিজে থাকতে বললেন জয়জ্যোতি ঘোষ। আরেকটা জিনিস কিন্তু খুব টেনশনের, যেটা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না, সে জসপ্রীত বুমরা। আমি দেখছি 3টে টেস্ট ম্যাচ মিলিয়ে 53 ওভার বোলিং করেছেন। আজকে একটার সময় একটা আতঙ্কের ছবি দেখলাম, যেটা গোলাপি আতঙ্কের বাইরে, কালো আতঙ্ক, সাদা আতঙ্ক যাই হোক, জসপ্রীত বুমরা শুয়ে পড়েছেন, তার কুচকির চিকিৎসা চলছে। যদি জসপ্রীত বুমরা আগামী 3টে টেস্ট ম্যাচে সুস্থ না থাকেন, তাহলে কিন্তু আতঙ্ক ভারতের জন্য ধেয়ে আসবে। এবং আমার মনে হয় ওখানে নির্বাচকরা আছেন, অজিত আগারকার আছেন, তার অবিলম্বে উচিত স্বামীকে ডেকে আনা, কারণ বোঝাই যাচ্ছে বুমরার উপর ভীষণ বেশি প্রেশার পড়ে যাচ্ছে। বলতে বলতে একজন দর্শক আছেন। দর্শক বন্ধু, বলুন আপনার কি প্রশ্ন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন। ইন্ডিয়ার সেকেন্ড ইনিংসে ওভারগুলো নাম্বার, আর কয়েকটা ওভার হলেই শেষ। কিন্তু এই বিরাট কোহলি তো আরো 19টা টেস্ট খেলবে, একটা টেস্ট সেঞ্চুরি করে ফেলেছেন, বা রোহিত শর্মাও খেলে যাবেন বেশ খানিকটাই। একটা তার এক্সকিউজ হবে। আপনার প্রশ্নটা বলুন, আপনার প্রশ্নটা কি? আপনার প্রশ্নটা কি? ওপেনিং এর সুযোগ দাও। আমরা কি পূজারার কথা একবারও ভাবতে পারি না? পূজারা তো কমেন্ট্রি বক্সে আছেন। পূজারা ডোমেস্টিক ক্রিকেটও বিশাল কিছু রান করেননি। পূজারাকে যে সময় হয়তো রাখার প্রয়োজন ছিল, আমরা হয়তো তাড়াতাড়ি তাকে ছেটে ফেলেছি। এই মুহূর্তে পূজারা খুব একটা ফর্মের মধ্যে নেই, যদিও কাউন্টিতে গিয়ে রান করেছিলেন। এক্ষুনি পূজারাকে পেরানো হবে বলে মনে হয় না। যদিও আপনি যেটা ভেবেছেন সেটা নিশ্চয়ই নির্বাচকদেরও মনে হচ্ছে যে আমরা বোধহয় পূজারার ব্যাপারে বড় তাড়াতাড়ি অসহিষ্ণু হয়ে পড়লাম। পূজারা রসিকতা করে কিন্তু কমেন্ট্রি করতে করতে বলেছেন যে আমি রেডি আছি, আমাকে যদি ডাকে তাহলে আমি নেমে যেতে পারি। আসলে অ্যাডিলেডে টেস্ট ম্যাচ হচ্ছে 2018-19-এ, সেই 123 রান চেতেশ্বর পূজারা, সেটা অনেকেই মনে রেখেছেন। আচ্ছা গৌতমদা, যেটা প্রশ্ন, খুব ভাইটাল প্রশ্ন, আপনি যেটা অলরেডি বললেন যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, তিনি চোট পেয়েছেন জসপ্রীত বুমরা, 5টি টেস্ট ম্যাচ খেলা তার পক্ষে হয়তো সম্ভব নয়। এক্ষেত্রে যদি মোহাম্মদ শামিকে না আনা হয়, তাহলে কি সেই প্রসিদ্ধ কৃষ্ণই ঝুঁকবেন? তোমার হাতে একটা বল আছে, তুমি লম্বা চওড়া, তোমাকেও ডেকে নিতে পারে। আমাকে ডাকবে না, তো সেক্ষেত্রে অপশনটা কি? মানে এক্ষেত্রে আমি জানি অপশনটা খুব গোলমেলে, হয়তো প্রসিদ্ধ কৃষ্ণকে ডেকে নিতে হবে। বোঝাই যাচ্ছে যে ভারতীয় দলে
পেসারদের যে পুলটা তৈরি হচ্ছিল মাঝখানে আশিস নেহরা, জাহির খান, একটা পেস শ্রীশান্ত, একটা পেস বোলারদের পুল তৈরি, ঈশান্ত শর্মা, সেটা হঠাৎ হয়তো বুমরার উপর আমরা ভীষণ বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। ওই থাকে না যে একজন ও ঠিক করে দেবে। এবার জসপ্রীত বুমরা তারা তো একটা মানুষের শরীর প্লাস ওইরকম একটা অ্যাকশন, কাজেই এই জায়গাটা খুব নড়বড়ে হয়ে যাচ্ছে। কারণ মোহাম্মদ সিরাজ ডে ইন অ্যান্ড ডে আউট তোমায় কিন্তু আজকে 4টে উইকেট দিলেও সেরকম সাকসেস দিতে পারছেন না, শুরুর দিকে স্ট্রাইক করতে পারছেন না। তুমি 87 রানে 4 উইকেট নিয়ে লাভ নেই, শুরুর দিকে যদি তুমি ব্যাটসম্যানদের আউট না করো শেষের দিকে আউট করে কোনো লাভ নেই। ট্র্যাভিস হেডের আমি আজকে রেকর্ড দেখছিলাম ইন্ডিয়ার সঙ্গে, তার 1000-এর ওপর রান হয়ে গেছে ইন্ডিয়ার সঙ্গে, এবং 1052 রান, 61 অ্যাভারেজ 19 টেস্ট ম্যাচে। ট্র্যাভিস হেড কিন্তু ভারতের জন্য সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন। স্টিভ স্মিথ ফর্মে নেই, লাবুশেন যথেষ্ট ফর্মে নেই, তা সত্ত্বেও ভারতের এই অবস্থা, কারণ তারা ট্র্যাভিস হেডকে থামাতে পারছেন না, যিনি আগের টেস্ট ম্যাচে 89 করেছিলেন। কাজেই পেস বোলাররা এবং ট্র্যাভিস হেড পিঙ্ক বল থেকে যখন লাল বল হবে তখনও এই আতঙ্ক বোধহয় ভারতকে বয়ে নিয়ে বেড়াতে হবে। আজকের মতো আসি আইএমএক্স ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন থেকে। কালকে আবার এই সময় দেখা হবে, সবাই ভালো থাকবেন। আশা করা যাক যে ঋষভ পান্ত একটা দারুণ ইনিংস খেলবেন এবং অন্তত 150 রানের লিড হবে, কি বলো? আশা তো করছি আমার পক্ষ থেকে। আজকের মতো চললাম, শুভরাত্রি।